বর্তমানে অনেকেই আছে যারা ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ফেসবুকের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। আর ফেসবুকের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে ভিডিও ভাইরাল হওয়ার হার একেবারেই কমে যায়। তো আপনিও পারবেন মাত্র 3 দিনে ফেসবুকের রেকমেন্ডেশন সাসপেন্ড হলে তা ঠিক করতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল কিংবা লাইট অ্যাপটিকে অন করে নেবেন। এরপর আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করে প্রোফাইলে গিয়ে নিচের দিকে স্ক্রল করলেই 3 ডট একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে আপনি পেজ কিংবা প্রোফাইল কপি করার একটি অপশন পাবেন, সেখান থেকে কপি করে নেবেন। এরপর ব্যাক গিয়ে ওপরে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলেই টুলস নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলেই পেজ কিংবা প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটি অপশন পাবেন, সেখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই স্ক্রিনশটটি রিপোর্ট করার জন্য পরবর্তীতে কাজে লাগে। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে একেবারে হোম স্ক্রিনে চলে আসবেন এবং ডান দিকের কোনায় 3 লাইন মেনুতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলেই হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিকে সিলেক্ট করে কন্টিনিউ অপশনটিকে সিলেক্ট করবেন। এরপর ইনক্লুড ইন রিপোর্ট এই অপশনটিকে সিলেক্ট করবেন। আপনি যদি প্রোফাইল থেকে রিপোর্ট করতে চান তো প্রোফাইলটিকে সিলেক্ট করবেন, আর পেজ থেকে রিপোর্ট করতে চাইলে অবশ্যই পেজটিকে সিলেক্ট করবেন। আমি পেজ থেকে রিপোর্ট করছি তো পেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনাকে একটি রিপোর্ট করার জন্য ফর্ম দেবে, এখানে আপনাকে রিপোর্টটি লিখতে হবে। আমার রিপোর্টটি আগে থেকেই লেখা ছিল, আমি পেস্ট করে দিচ্ছি আর পিন কমেন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আপনারাও রিপোর্ট করতে পারবেন। এখানে শুধু আপনাদের পেজ কিংবা প্রোফাইলের নামটি দিতে হবে এবং একেবারে শেষের দিকে আপনাদের পেজ কিংবা প্রোফাইলের লিঙ্কটি দিতে হবে। এরপর নিচের দিকে আপনারা একটি ছবি দেওয়ার অপশন পাবেন, সেখানে গিয়ে আপনি যে রেকমেন্ডেশনের স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দেবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার 3 দিনের মাধ্যমে রেকমেন্ডেশন সাসপেন্ড হলে তা ঠিক হয়ে যাবে।